চিত্ত নির্মল হয় সাধুর সঙ্গতি, সুতদার দেহ গেহ না রহে পীড়িতি। চিত্ত ময়লা মানে মনে ময়লা। মনে ময়লা হলে নিজেকে চিনতে পারা যায় না, নিজেকে চিনতে না পারলে অপরজনকে কি বা চিনবে। তাই শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গ করলে নিজেকে চেনা যায়, আর অপরজনকেও চেনা যায়। শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গ করলে পতি পত্নী সন্তান সন্ততি এই দেহের প্রতিও প্রেম থাকে না। এ আবার কেমন কথা? পতি থাকবে, পত্নী থাকবে, সন্তান থাকবে, তাদের প্রতি প্রেম না হলে কি করে তারা সন্তুষ্ট থাকবে? সন্তুষ্ট সেবায় হয়, মহতে নয়। আর প্রেম হয় একজনের প্রতি, সেবা সবার প্রতি। কাউকে ভগবানের দাস, ভগবানের দাসী ভেবে তাকে সেবা প্রদান করা আর নিজের মনটা ভগবানকে অর্পিত রাখা, এ সাধনার বিষয়। কিন্তু মায়াজাল তো এখানে। প্রেম কি দেয়? মুক্তি দেয়। প্রেম মানে সদাই আনন্দ রাখে। তাহলে সংসারে একজন আরেকজনকে ছেড়ে গেলে কেন শোক হয়? একেই বলে মোহ। মোহ যখন কেটে যায় তখন চেতনার উদয় হয়, তখন বুদ্ধি আসে যে ছেড়ে গেছে সে তো আমার হৃদয়ে বসে আছে, আর সে তো সর্বত্র বিরাজমান। যখন চিত্ত শুদ্ধ হয় তখন প্রকৃত প্রেম আসে, আর তখন সর্বত্রই পরমানন্দ শ্রীকৃষ্ণকে দর্শন হয়। কৃষ্ণ তো সর্বত্রই। যে ছেড়ে গেছে সে তো আর কেউ নয়, কৃষ্ণেরই অংশ। আরে কৃষ্ণই। কিন্তু নিজের মন ময়লা থাকার জন্য আত্মা পরমাত্মা দর্শন না হয়ে কেবল একটা রূপ, একটা দেহকে দর্শন হওয়ার ফলে মোহ লেগে যায়। আর এই মোহটাকে আমরা বলি প্রেম। যখন এই মোহ শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গ ফলে দূরে যায় তখন বাস্তব বস্তু দর্শন হয়। তাই সংসারে মোহরূপী প্রেম আর প্রকৃত প্রেম চিনতে পারা যায় কেবল শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গ ফলে। সংসারে সবার প্রতি প্রেম এসে যেতে পারে, কিন্তু সকলের মধ্যে কৃষ্ণকে দর্শন করা আর তার প্রতি আকর্ষিত হওয়া এই একমাত্র ভগবত ভক্তের কৃপায় চিত্ত শুদ্ধ হলে তবেই সম্ভব। তাই মোহ সংসার জালে বেঁধে রাখে, কিন্তু প্রেম মুক্ত করে, মাধব প্রাপ্তি ঘটায়।